এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়। কোনো কিছুই প্রভাবিত নয়। বর্ধমানে খুন হওয়া মৃত তরুণীর বাড়ি পরিবারের লোকের সাথে দেখা করতে এলেন আইএসএফের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বর্ধমানের গাংপুরের নান্দুরে ঝাপানতলা এলাকায় খুন হওয়া মৃত যুবতীর পরিবারের সঙ্গে দেখা করতে এলেন শনিবার আইএসএফের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রসঙ্গত উল্লেখ্য, গত 14ই আগস্ট সন্ধ্যায় বর্ধমানের গাংপুরে নান্দুর ঝাপানতলা এলাকার এক আদিবাসী যুবতীর গলার নুলি কাটা দেহ উদ্ধার হয়, যা মৃতের বাড়ি থেকে 100 মিটারের মধ্যে ধান জমি থেকে। শনিবার মৃতের পরিবারের সাথে দেখা করতে উপস্থিত হন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শনও করেন। কথাগুলো তুলে ধরছেন, অরিজিনাল কথাগুলো, সেখানে তারা দলের কোপের মধ্যে পড়ছেন, কি বলবেন? দেখুন, আমি শুনলাম 43 জনকে নাকি বদলি করা হচ্ছে। যদি সত্যিকারের ওটা হয়ে থাকে, এটা ধিক্কার নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এটা প্রত্যাহার করা হোক। কারণ গতকাল কি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হত্যা বা ধর্ষণ যে ঘটনাগুলো ঘটিয়েছে এর বিরুদ্ধে তিনি ছিলেন। তো ডাক্তাররাও তো এর বিরুদ্ধে। এই ধরনের ঘটনা না ঘটে, যে ঘটিয়েছে তার ফাঁসি যেমন মুখ্যমন্ত্রী চাইছেন, ডক্টররাও চাইছেন বিচারক। তাহলে এই ধরনের বদলি কিসের? প্রতিহিংসা পরায়ণ হচ্ছে কাজ না। এই ধরনের যদি ফ্যাসিস্ট স্বৈরাচারী চিন্তাভাবনা নিয়ে চলে, উনি বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন, তাহলে হয়তো বাংলাদেশের মতো অবস্থা মানুষ করে দেবে। কাল এই আদিবাসী সমাজের একদল লোক থানায় বিক্ষোভ দেখাতে ছিল, তাদের 12 ঘন্টা টাইম দিয়েছিল, কিন্তু আমরা দেখছি এখন প্রায় 48 ঘন্টা হয়ে গেল, কিন্তু দোষী অ্যারেস্ট হলো। দেখুন, আমি কথা বললাম, আজকে নাকি থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত যিনি আধিকারিক আছেন তিনি এসে আমাদের মানে মারা গিয়েছেন, খুন করেছে তার পরিবারের সাথে কথা বলেছে। তিনি নাকি সাসপেক্টকে লোকেট করতে পারছে না, কিন্তু আপনার কি বলে চিহ্নিত করতে পেরেছে, কিন্তু কোথায় আছে সেটা লোকেশন এখন লোকেট করতে পারছে না। আর কিছু সময় টাইম চেয়েছে। কতটা টাইম দেবেন না দেবেন এটা পরিবারের সম্পূর্ণ ব্যাপার। আমি এনাদেরকে একটা কথা বলে গিয়েছি, আপনারা যদি চান পুলিশের এই ইনঅ্যাক্টিভিটির জন্য, ইনঅ্যাক্টিভ পুলিশ যেটা আছে এটাকে সামনে রেখে আপনারা যদি চান আমাদেরকে সম্মতি দেন, আমরা সোমবারে কলকাতা হাইকোর্টে ফাইল করব। কি দাদা, আরজিকর কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মনে হচ্ছে যে তিনি কি এই বিষয়ে ক্ষুব্ধ না অন্য কোনো? অভিষেক বাবুকে একটা কথাই বলবো, ডায়মন্ড হারবার থানার যে বড়বাবু ছিলেন, এখন প্রাক্তন হয়েছেন, তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল। ডক্টর একটা ডায়মন্ড হারবারের সুসাইড করেছিল ঠিক ভোটের সময়। সেই বিচারটা কত দূরে গিয়েছে? ওই সময় একজন মহিলা আইবি অফিসারেরও নাম উঠে আসছিল। তাকে কোন পিএসসি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো অভিষেক বাবুর কাছে, সেটা বলবো, সেটা আগে ডিসক্লোজ করুন। ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে। আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি। তাহলে ওই বিচারটার যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে, একটা ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করানো হয়েছে, যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন। তো শাস্তি তো দূরের কথা, এফআইআরে ওই লেডির নামই পর্যন্ত তুলে নিয়ে এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য। আর তার দাদা না ভাই ডায়মন্ড হারবার থানার আইসি পদে আছে, কিছু করতে পারেনি। আরজিকর কাণ্ডে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাও নামছেন না। দেখো, অভিষেক বাবু নামবেন কি নামবেন না আমি বলতে পারবো না। ফুটেজ খাওয়ার জন্য অনেক কিছু করবেন, রাস্তায় নামবেন, এ করবেন। মমতা দিদি আর বা এটার কথা বলছি না, আমি ওভারঅলটা বলছি। এখন চাপতে পড়ছে, নামতে হবে। আগামী দিনে আরও চাপ বাড়ালে বাংলার জনগণ আগে নামতে হবে। তবে একটা কথা আপনাদের বলবো, শুধু আরজিকর ঘটনা নয়, সারা রাজ্যে ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে। আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে, হয়তো আপনি আমাকে দেখবেন, হয়তো এখন আমি জানি না, আমার দলের প্রতিনিধি গিয়েছে ওই আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে, কিন্তু আমি যাইনি, আমার দলের কিন্তু আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই, যে এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয়। এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে। রসুলপুরে ঘটনা ঘটেছিল, সেখানেও কোনো কিছু পেলাম না, এখনো পর্যন্ত হলো না। উনি তদন্ত ঠিক করছেন না, কিন্তু ফাঁসির দাবি করছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার হাতে সর্বোচ্চ ক্ষমতা। আমি চাইলে সরকার চাইলে এটা ফাঁসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে। সরকার চিৎকার করছে। একটা সিনেমা সম্ভবত ছিল, চোর মাচায় সোর, ববি দেওয়ালের নামটা, ববি দেওয়ালের, সে হয়ে যাচ্ছে না তো।
আন্দোলনকারী শিক্ষক চিকিৎসকদের ওইখানে গিয়ে পলিটিক্যালি সবগুলো রিয়াকশন দিয়ে দিচ্ছি